হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আজকে যে একটা বিষয় নিয়ে চলে এসেছি সেটা হলো, অনেকেই আমাকে এসএমএস করছিল বা ফোন করছিল যে ম্যাম এসলেট কি এবং যে বিপিএসসি বিপিএসসি যেটা আমরা অন্য চ্যানেলে দেখছি সেটা কি, অ্যাকচুয়ালি এই দুইটা পরীক্ষা দিয়ে কি হয়। তো আমাদের স্টুডেন্টরা যারা বিহারের পরীক্ষায় বসতে চলছে এবং তারা জানতে পারছে না যে স্ল্যাট পরীক্ষাটা কি এবং যে বিপিএসসি সেই পরীক্ষাটা কি এবং তারপরে কি হয়। তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের সেই খুঁটিনাটি সবকিছু কিন্তু সলভ করে দেব এই বিহারের যে এক্সামটা সেটা নিয়ে, এবং কিভাবে কি করলে তোমরা পাস করতে পারবে এবং তোমাদের হাতের নাগালে চলে আসবে তোমাদের চাকরি। তো চলো সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করছি। দেখো, ফার্স্ট অফ অল যেটা আমি এখানে লিখে রেখেছি এসলেট এবং এখানে লিখেছি বিপিএসসি, ঠিক আছে, যেটা বিহারের। তাহলে আমাকে এখন যে পরীক্ষাটা হতে চলছে সেটা হলো স্লেট পরীক্ষা। এবার এই স্লেট পরীক্ষার মধ্যে এটা কি বা কারা বসতে পারবে আমার সেটা জানতে হবে। তাহলে এখানে আমি লিখে রেখেছি কারা শিক্ষক হবার যোগ্য, অর্থাৎ এই পরীক্ষাটা দিয়ে যখন তুমি পাস করবে তখন তুমি শিক্ষক হওয়ার যোগ্য, অর্থাৎ এই পরীক্ষাটা দিয়ে যে স্লেট পরীক্ষাটা হতে চলছে সেই পরীক্ষাটা দিয়ে তুমি কি হবে, একজন শিক্ষক তুমি হতে যোগ্য কিনা সেইটা কিন্তু তুমি এটা উত্তীর্ণ হওয়ার ফলে বোঝা যাবে। দেন যেটা বিপিএসসি আসবে সেটা হলো নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ তুমি যে শিক্ষক হওয়ার যোগ্য কিনা সেটা দেখার পরে তারপর কিন্তু তুমি নিয়োগ পরীক্ষায় বসতে পারবে। অর্থাৎ তোমার আগে যে স্ল্যাট পরীক্ষাটা সামনে হতে চলছে সেটাই পাস করতে হবে, দেন তোমার সেটা পাস করার পর তারপর তুমি গিয়ে সেই নিয়োগ প্রক্রিয়া যেটা বিপিএসসি সেটাই তুমি বসতে পারবে। আরেকটা কথা বলে দিই, এখানে কোনো ভাইভা এক্সাম নেই। তোমরা জানো যে পশ্চিমবঙ্গে যে ট্যাট পরীক্ষা হয় সেখানে কিন্তু ফার্স্টে রিটেন এক্সাম হয়, দেন ভাইভা এক্সাম হয়। বিহার যে স্ল্যাট পরীক্ষা সেখানে কিন্তু কোনো তোমার ভাইভা এক্সাম হতে চলছে না, সেখানে দুইটা এক্সাম হবে, একটা হলো স্ল্যাট যেটা তুমি পাস হলে তুমি শিক্ষক হওয়ার যোগ্য কিনা সেটা দেখা হবে, দেন তুমি যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষায় বসতে পারবে যেটা হলো বিপিএসসি। এবার আমরা ডিটেলসে আলোচনা করব, চলো। ফার্স্ট দেখো, স্লেট মানে হলো কি, স্কুল টিচার এলিজিবিলিটি টেস্ট, যেটা 9, 10 এবং 11, 12 এ হতে চলছে, যেটা আমি এর আগেও তোমাদের সাথে আর ডিসকাস করেছি। যারা গ্রাজুয়েশন প্লাস বিএড আছে তারা 9, 10 এ বসতে পারবে, যাদের মাস্টার ডিগ্রি প্লাস বিএড আছে তারা কোথায় বসতে পারবে, 11, 12 এ বসতে পারবে। এবং পরীক্ষা কত হতে চলছে, 150 মার্কের পরীক্ষা হতে চলছে, যার মধ্যে 100 মার্ক থাকছে তোমাদের নিজের সাবজেক্টের মধ্যে, আর 50 মার্ক থাকছে যেটা জেনারেল নলেজ, কম্পিউটার বা আর্ট অফ উইনিং যেটা পার্ট আছে, আমি যে তোমাদের সিলেবাস ডিসকাস করেছি অলরেডি। দেন কোয়ালিফাইড মার্ক কত, 75, অর্থাৎ 150 তে তুমি যদি 75 পাও তাহলে তুমি স্ল্যাট পরীক্ষা পাস করছো। এবার স্ল্যাট পরীক্ষা পাস মানে কি, তুমি শিক্ষক হওয়ার যোগ্য হয়েছ। তোমার কিন্তু চাকরি না যে স্ল্যাট পরীক্ষা পাস করে গেছি 150 তে 75 পেয়ে গেছি আমি পাস করে গেছি, না, কিন্তু তুমি কি হয়েছ, তুমি শিক্ষক হওয়ার যোগ্য হয়েছ। এখন তোমার বসতে হবে কি, নিয়োগ প্রক্রিয়া। এবার নিয়োগ প্রক্রিয়াটা আমি বলি, যেখানে কোথাও তোমরা বুঝতে পারছিলে না, অনেকে এসএমএস করছিলে, নিয়োগ প্রক্রিয়াটা 150 নম্বরে হবে, যেটা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তিনটা পার্টে পরীক্ষা হবে। এখানে যেমন 2 পার্টে পরীক্ষা হচ্ছে, 100 মার্ক থাকছে সাবজেক্টে আর 50 মার্ক থাকছে আদার্স যে স্কিলগুলিতে। সেম এখানেও কিন্তু 150 নম্বরে থাকছে, কিন্তু এবার থাকবে তিনটা পার্টে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1 এ থাকবে ল্যাঙ্গুয়েজ, যেটা তোমার ল্যাঙ্গুয়েজ থাকবে বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি, সেই ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু থাকবে কত, 30 নাম্বার। দেন পার্ট 2 এ কত থাকবে, 40 নাম্বার। পার্ট 3 এ কত থাকবে, 80 নাম্বার। টোটাল কত, 50 নাম্বার। এবার আমরা ডিসকাস করব পার্ট 1 এ কি আছে, পার্ট 2 এ কি আছে এবং পার্ট 3 এ কি আছে। তো চলো আমরা এই তিনটা পার্ট ডিসকাস করব। যে বিপিএসসি এক্সাম যে 150 নম্বরে হবে সেটার মধ্যে পার্ট 1, পার্ট 2 এবং যে পার্ট 3 হতে চলছে সেটা আমরা ডিসকাস করব। যে পার্ট 1 এ ল্যাঙ্গুয়েজে থাকছে 30 নাম্বার, পার্ট 2 এ যেটাই থাকছে 40 নাম্বার, এবং যেটা পার্ট 3 যেটাতে থাকছে কত, 80 নাম্বার। টোটাল 150 নাম্বার, সেটা আমরা আলোচনা করব। যেটা 150 নম্বরের পরীক্ষা হতে চলছে সেখানে পার্ট 1 এ 30 নাম্বার থাকছে এবং পার্ট 2 এ 40 নাম্বার থাকছে। এবার পার্ট 1 এ যেটা ল্যাঙ্গুয়েজ থাকবে, ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমার যে ভাষা থাকবে সেই ভাষাতে হতে চলছে, এবং সেই ভাষাতে বেঙ্গলি,
ইংলিশ এবং হিন্দি, এই তিনটা ভাষায় থাকবে। এবং এই তিনটা ভাষার মধ্যে যেটা তোমার ল্যাঙ্গুয়েজ হবে সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমার 30 নম্বরের পরীক্ষা দিতে হবে। এবং 30 নম্বরের পরীক্ষার মধ্যে তোমার কিন্তু 30% পেতেই হবে। তুমি যদি 30% না পাও তাহলে কিন্তু তুমি কোয়ালিফাই করবে না। 30% অর্থাৎ 30-এ 9 তোমার পেতেই হবে। তুমি যদি এই 30-এর মধ্যে 9 না পাও তাহলে কিন্তু তুমি ফেল। পার্ট 2 দেখো 40-এ হচ্ছে, যেখানে তুমি সায়েন্সের হো, আর্টসের হো, কমার্সের হো, যাই হো না কেন, এখানে প্রাইমারি ম্যাথস, রিজনিং, জেনারেল সায়েন্স, সোশ্যাল স্টাডি, জিওগ্রাফি, ইবিএস, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এইগুলি থেকে কিন্তু পরীক্ষা আসবে কত? 40 নম্বরে আসবে। তুমি এখানে মনে করো 40-এ 40-ই পেয়ে গেলে, কিন্তু এখানে 30-এ তুমি 9 তুলতে পারলে না, তাহলে কিন্তু তুমি ফেল। কারণ এখানে 30% পেতেই হবে। ভালোভাবে ওরা লিখে দিয়েছে যে ল্যাঙ্গুয়েজ গ্রুপ অর্থাৎ যে ভাষাটা আছে তোমার, বেঙ্গলি, ইংলিশ বা হিন্দির মধ্যে যে ভাষাটাই তুমি চুজ করো সেই ভাষার মধ্যে তোমার 30% পেতেই হবে। তুমি যদি 30% না পাও তাহলে তুমি বাকি যে দুইটা পার্টে 120-তে হচ্ছে সেটাতে তুমি 120 পেলেও তুমি কিন্তু কোয়ালিফাই করবে না। তো চলো আমরা এখানে দেখলাম পার্ট 1। পার্ট 2 যেটা 40 নম্বরে হচ্ছে, তুমি সায়েন্সের হো, আর্টসের হো, কমার্সের হো, যাই হো না কেন, তোমার এই কম্পালসারি সাবজেক্ট থেকেই পরীক্ষায় আসবে, যেটা প্রাইমারি ম্যাথস, রিজনিং, জেনারেল সায়েন্স, সোশ্যাল স্টাডি, জিওগ্রাফি, ইবিএস, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এবার আমরা জানবো যে পার্ট নাম্বার 3 এ কি আছে। আর এটা কিন্তু আমি বলছি 9 to 10 যারা 9 to 10 এর পরীক্ষা দেবে আমি তাদের কথা কিন্তু এখানে বলছি। তো চলো আমরা পার্ট 3। এবার দেখো, যেটা আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করছিলাম, যেটা 80 নম্বরের হবে, সেটার মধ্যে তুমি নিজের কনসার্ন সাবজেক্ট অর্থাৎ তোমার যে সাবজেক্টটা নিয়ে তুমি অনার্স করেছো সেই সাবজেক্টটা, যেমন ম্যাথ বা সায়েন্স, বা তুমি যে সাবজেক্টে পরীক্ষা দেবে, অনার্স থাকতে হবে এরকম না, পাশের থেকেও তোমরা দিতে পারবে। তুমি যদি ম্যাথে দাও ম্যাথ, বা সায়েন্সে দাও সায়েন্স, হিন্দিতে যদি দাও হিন্দি, ইংলিশে দিলে ইংলিশ, বাংলাতে দিলে বাংলা, সংস্কৃতে দিলে সংস্কৃত, সোশ্যাল সায়েন্সে দিলে সোশ্যাল সায়েন্স, ফিজিক্সে দিলে ফিজিক্স, কেমিস্ট্রিতে দিলে কেমিস্ট্রি, ভুটানিতে দিলে ভুটানি, জুলজিতে দিলে জুলজি, হিস্ট্রিতে দিলে হিস্ট্রি, ফিলোসফিতে দিলে ফিলোসফি, বিজনেস স্টাডিতে দিলে বিজনেস স্টাডি, অ্যাকাউন্টেন্সিতে দিলে অ্যাকাউন্টেন্সি, জিওগ্রাফিতে দিলে জিওগ্রাফি, মিউজিকে দিলে মিউজিক। অর্থাৎ এখানে চলে আসবে তোমার সাবজেক্ট, যেটাই তুমি পরীক্ষায় বসবে। এখান থেকে আসবে তোমার 80 নম্বরে। অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজ থাকবে, ল্যাঙ্গুয়েজ থেকে আসবে গিয়ে তোমাদের 30 মার্ক, যেটার মধ্যে তোমার 9 পেতেই হবে। দেন যেটা তোমার পার্ট 2 এ আসবে সেটার মধ্যে 40, এবং যেটা তোমার লাস্ট পার্ট 3 সেটার মধ্যে তোমার নিজের সাবজেক্ট যেখানে তোমার আসবে কত? 80। টোটাল 150-তে তোমার 75, এখানে কোনো 75 না, এখানে মেরিট লিস্ট অনুযায়ী আসবে। তাহলে এখানে 150-তে এক্সাম হচ্ছে, কিন্তু ল্যাঙ্গুয়েজ গ্রুপে তোমার 9 পেতেই হবে। ল্যাঙ্গুয়েজ গ্রুপে যদি তুমি 9 না পাও তাহলে তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারবে না। তো প্রথমে তোমরা স্ল্যাট পরীক্ষার প্রিপারেশন নাও, দেন যখন তোমরা স্ল্যাট প্রিপারেশন পাস করে যাবে দেন তোমরা বিপিএসসি পরীক্ষার প্রিপারেশন নেবে। আমাদের জানাশোনা অনেক স্টুডেন্ট আছে যারা বিপিএসসি পরীক্ষা কোয়ালিফাইড করেছে, এবং যাদের কিছুদিনের মধ্যেই যে জবের যে তোমরা জানো অফার লেটার আসে, সেই অফার লেটার চলে আসবে। যেহেতু অনেক বড় একটা ভ্যাকেন্সি, তোমরা কিন্তু এখানে ভয় পেয়ে পিছিয়ে যাবে না। তো আমরা তোমাদের পাশে আছি, তোমরা অবশ্যই শুরু করে দাও, আজকে থেকে পড়া শুরু করে দাও। স্ল্যাট কি বুঝে নিলে, বিপিএসসি কি বুঝে নিলে, কত নাম্বার কোথা থেকে আসছে বুঝে নিলে, সিলেবাস আমি বুঝিয়ে দিয়েছি, বা যারা বাংলার আছে ওদেরকে ভালোভাবে আমি বুঝিয়ে নিয়ে দিয়েছি, কুটিনাটি বাকি সাবজেক্টগুলিরও আমি বুঝিয়ে দেব। তো আশা করি এই ভিডিওতে তোমাদের সলভ করতে পেরেছি যে স্ল্যাট কি, বিপিএসসি কি, এবং কোনটায় কত এক্সাম হচ্ছে, কিভাবে কি করবে, আশা করি সব বুঝতে পেরেছো। তো চলো, আমার ভিডিওগুলি যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দেবে। তো চলো আজকে এখানেই রাখছি, ধন্যবাদ।